চলে গেলেন কিংবদন্তি লোকশিল্পী, সঙ্গীত শিল্পী ও গবেষক মোস্তফা জামান আব্বাসী। শনিবার ভোরে বনানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। সঙ্গীত চর্চার পাশাপাশি গবেষণা ও লেখালেখিতেও খ্যাতি অর্জন করা এই গুণীজনের বর্ণাঢ্য জীবনের কিছুটা তুলে ধরছেন মারজান ইরফান। মোস্তফা জামান আব্বাসী ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমেদের তৃতীয় পুত্র। ভারতের কোচবিহার এলাকার বলরামপুর গ্রামে ১৯৩৬ সালের ৮ ডিসেম্বর তার জন্ম। শৈশব কৈশোর কেটেছে কলকাতায়। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু এবং ওস্তাদ গুল মোহাম্মদ খাঁর কাছে নিয়েছেন সঙ্গীতের তামিল। ফেলে দিই পুরাতনে, আমাদের যে সবচেয়ে যে রোমান্টিক কবি, সে তো সব পুরাতন নিয়েই নতুনের জন্ম। কবি, লেখক ও গবেষক মোস্তফা জামান আব্বাসীর প্রকাশিত বইয়ের সংখ্যা ৫০। ভাওয়াইয়া গানের উপর তার দুটি বই, ভাওয়াইয়ার জন্মভূমি ও ভাওয়াইয়ার জন্মভূমি ২-এ তার ১২০০ গানের কথা বলা আছে। সঙ্গীতের অবদানের জন্য ১৯৯৫ সালে ২১শে পদকে ভূষিত হন মোস্তফা জামান আব্বাসী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কাজের জন্য ২০১৩ সালে নজরুল মেলায় তাকে আজীবন সম্মাননা দেয়া হয়। এছাড়াও বহু পুরস্কার আর সম্মাননায় ভূষিত হয়েছেন মোস্তফা জামান আব্বাসী। বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই গুণীজনকে। আমার নানা মোস্তফা জামান আব্বাসী আজকে ইন্তেকাল করেছেন। আপনারা সবাই দোয়া করবেন। আপনারা সবাই ওনার গান শুনেছেন, ওনার কথা শুনেছেন। এখন তার লেগেসিটা আমরা ইনশাল্লাহ ধরে রাখতে চাই। মারজান ইরফান, RTV।